তো এই ছিল আমাদের জয়নগরে অর্থাৎ শুভ্রর বাড়িতে, যেখানে আমরা গিয়ে আর কি উঠেছিলাম। শুভ্রর বাড়িতে দ্বিতীয় দিন সকাল। তো সকালে ব্রেকফাস্ট কাকিমা এত রাজকীয় খাবার খাইয়েছিল যে বলা বাহুল্য। তো প্রচুর যত্ন করেছিল শুভ্রর মা, বাবা, সকলে, পরিবারের সবাই কিন্তু ভীষণ ভালো। কাকিমা অতুলনীয়। যাই হোক, আমরা রাজকীয় ব্রেকফাস্ট করে ফিল্মি স্টাইলে সবাই মিলে রেডি হয়ে বকখালির উদ্দেশ্যে আর কি রওনা দেবো এবার জয়নগর থেকে। তো মোটামুটি তখন বাজে 10টা প্রায়। বেরোনোর কথা ছিল আমাদের 7টা নাগাদ। সেটা আমরা ল্যাদ খেতে খেতে বেরিয়েছি 10টার সময়। এরপরে পুরো জার্নিটাই কিন্তু আমাদের টোটালি গাড়িতে যাবে। তো এখানে শুভ্র আর কি, এটা শুভ্ররই গাড়ি। তো শুভ্র সবার লাগেজ ফগেজগুলো আর কি তুলে টুলে নিচ্ছিল। তারপর আমরা উঠে গেলাম ভেতরে, এবং পুরো টোটাল জার্নিটা কিন্তু ভীষণ ভালো ছিল, কারণ প্রত্যেকটা মানুষই এখানে ভীষণ রসিক, মজাদার ছিল, যাদের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগছিল। সামনে আমার ছেলে আর বর বসেছিল, কারণ ছেলেকে পিছনে নিয়ে বসাটা একটু অসম্ভব ব্যাপার ছিল, কারণ ও বসতে চাইছিল না। তো এই ছিল জয়নগরের রাস্তা। এটা আপাতত এখন আমরা ভেতরেই রয়েছি জয়নগরের। হতে পারে ভুলে গেছি ঠিক, জয়নগর থেকে হয়তো একটা স্টপেজ পরে বা আগে, যাই হোক কিছু একটা হবে। কিন্তু এই গ্রাম্য পরিবেশটা আমার তুলে ধরতে বেশ ভালো লাগছিল। আসলে আমরা তো এরকম পরিবেশ চট করে খুব একটা দেখতে পাই না, তো বেশ ভালো লাগছিল। তারপরে আমি ছেলেকে একটু পিছনে নিয়ে নিয়েছিলাম, কারণ সামনে একটু ওর বাবা একা বসেছিল। তো ছেলে কিন্তু বেশ এনজয় করতে করতে যাচ্ছিল, ওকে নিয়ে বেশি চিন্তা আর কি সব জায়গায়। তো যাই হোক, তারপর আমরা মোটামুটি বকখালির কাছাকাছি চলে এসেছিলাম। আর এই রোডটা ভীষণ ভালো লাগছিল, এত স্মুথ ছিল যে দারুণ লাগছিল। আর হচ্ছে তোমার রাস্তাঘাটগুলো কিন্তু বেশ ভালো। আমি যদিও বকখালিতে ফার্স্ট টাইম গেলাম, তোমরা যারা যারা গেছো মানে বাই কার আর কি, তারা অবশ্যই জানো যে কত সুন্দর রাস্তাঘাটটা, আর পরিবেশটা দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখনও সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে, জানলার ধারে বসে যে কোনো গাড়িতে যেতেই কিন্তু বেশ ভালো লাগে, সে ট্রেনে হোক বা গাড়ি বা বাস, যাই হোক না কেন, মানে 4 চাকা। তো এই করতে করতেই আমরা হেলতে দুলতে চলে এলাম বকখালির সোনার বাংলা হোটেলে। অনেকগুলো হোটেল খুঁজেছিলাম, তবে এটা বেশ ভালো লেগেছিল, কারণ আমরা একটা ডাবল রুম নিয়েছিলাম, যেখানে সবাই একসাথে এনজয় করবো থেকে থেকেছিলাম। তো চারপাশে এরকম গাঁদা ফুলের বেশ ছোটো ছোটো গাছ ছিল, যেটা আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো চলো এবার তোমাদের রুমের ভেতরটা একবার ঘুরিয়ে নিই। এই ছিল আমাদের রুমটা, এবং রুমটা কিন্তু বেশ বেশ বড় ছিল। 2টো বেড, সোফা সেট, সব কিছুই ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা চাইলে এই হোটেলে গিয়ে সকলে একবার থেকে আসতে পারো, ভালোই লাগবে। এদের সার্ভিসও কিন্তু ভালো ছিল। তো যাই হোক, আজকে এই হোটেল অবধি রইল। পরের পার্টটা তোমাদের আবার পরে শেয়ার করব, কারণ একবারে সব ভিডিওটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই আজ এই অবধিই রইল, কাল আবার দেখা হবে এর পরের পার্টের সাথে। টাটা।